সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এখন সরগরম হ্যাঁ ও না পোস্টে, যা মূলত জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে ঘিরে সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিশনের কাছে 18 দফা সুপারিশ করেছে, যেখানে নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব ছিল। এই প্রস্তাবের বিরোধিতা করছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো। ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুকে না লিখে পোস্ট দিচ্ছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে। ছাত্রদলের ভেরিফাইড পেজে 4টি বিষয় না জানানো হয়: সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না, জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না এবং শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের না। এসব পোস্ট শেয়ার করেছেন বিএনপির অনেক শীর্ষ নেতা, যেমন নিপুণ রায় চৌধুরী ও আমিনুল হক। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের ধারায় গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থকরা বিপরীত অবস্থান নিয়েছে। তারা হ্যাঁ লিখে প্রচারণা শুরু করেছে, যদিও হ্যাঁ কোন বিষয়ে তা স্পষ্ট করেনি। এদিকে ঐক্যমত্য কমিশনও জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার কমিশনের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়া হয়। নির্বাচন ও গণভোট ঘিরে এখন অনলাইন দুনিয়ায় এক অঘোষিত বিভাজন তৈরি হয়েছে। কেউ হ্যাঁর পক্ষে, কেউ নায়ের, আর এই দুই শব্দেই আজ ফেসবুকে ঢেউ উঠেছে নতুন বিতর্কের। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।